হ্যালো বন্ধুরা, বাংলা হরর ভয়েসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এমনই এক গা শিউরে ওঠা ঘটনা বলবো, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন। যারা একবার ঢুকেছে তারা আর একা থাকে না। শেষ ঘরে দরজা পার্ট 2 শুরু হলো। এই পর্বে শুনবে কি ঘটে সুমাইয়া এবং রাশেদের সঙ্গে যখন শেষ ঘরের দরজা খুলে যায়। সুমাইয়ার নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ বাড়ির কাছে আসতো না, কেউ সাহস করে দেখতো না শেষ ঘরের দিকে। তবে একদিন রাত 2:17 রাশেদ নামের এক ছেলে বাড়ির সামনে দাঁড়ালো। হঠাৎ টক টক দরজায় আওয়াজ, ভেতর থেকে কণ্ঠ শোনালো, তুমি আমাকে খুঁজছো? কণ্ঠটা সুমাইয়ার মতোই পরিচিত, কিন্তু বাইরে কেউ নেই। রাশেদ দরজার দিকে এগোলো, ফাঁক দিয়ে বের হলো কালো ছায়া। ধীরে ধীরে মানুষের আকার নিল, চুলে ঢাকা মুখ, চোখ নেই, পা মাটিতে লাগছে না। ফিসফিস করে বলল, ভেতরে এসো, ওখানে ঠান্ডা কম। রাশেদের পা নড়ল না। হঠাৎ দরজা নিজেই বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকতেই ঘরটা অদ্ভুত বড় হয়ে গেছে। অনেকগুলো আয়না, প্রতিটা আয়নায় রাশেদ নিজেকে মৃত অবস্থায় দেখল। হঠাৎ একটি হাত বেরিয়ে এলো আয়নার ভেতর থেকে, রাশেদের কবজি ধরল, ফিসফিস করে বলল, নাম লেখো, একজন ছাড়া কেউ যেতে পারবে না। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে গ্রামবাসী দেখল শেষ ঘরের দরজার সামনে রাশেদের জুতা, ভিতরে কেউ নেই, কিন্তু আয়নায় লেখা, দুজন পূর্ণ। আর গ্রামে কেউ রাতে একা হলে তারা লক্ষ্য করল আয়নার পেছনে অদ্ভুত ছায়া, ফিসফিস এবং হালকা কাঁপা নিঃশ্বাস। বৃদ্ধ এক ফিসফিস করে বলল, শেষ ঘরের দরজা কোনো ঘরের না, এটা একটা হিসাব। কে যাবে আর কে থাকবে, সব হিসাব এখানে লেখা হয়। এখনো রাত 2:17, যদি তোমার ঘর যায় ঢোকা পড়ে, বুঝে নাও শেষ ঘরের দরজা আবার খুলেছে। গ্রাম চরকালা এখনো শেষ ঘরের গল্প নিয়ে কাঁপছে। সুমাইয়া আর রাশেদের ঘটনা এখনো কেউ ভুলতে পারেনি। রাতের অন্ধকারে কেউ যদি বাড়ির দিকে তাকায়, সেই চোখ যেন ভীতির সঙ্গে কনফিউজ হয়ে যায়। রাত 2:17, গ্রামের নতুন এক ছেলে আরিফ সাহস করে বাড়ির দিকে এগোলো। দরজায় টক টক শব্দ, দরজার ফাঁক থেকে ফিসফিস শোনালো, তুমি কি আমাকে দেখছো? কণ্ঠটা একদম চুপচাপ, কিন্তু সবকিছু থেকে মনে হলো কেউ সত্যিই পেছনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দেখা গেল একই আয়না, একাধিক ছায়া, সবাই একরকম চুপচাপ, চোখে ভয়। ছেলেটি অনুভব করলো এরা সিরিয়াস, কিন্তু মৃত নয়, বরং অর্ধজীবিত। ফিসফিস করে শোনা গেল, নতুনরা এসেছে, এবার তোমার পালা। ছেলেটি পেছনে ফিরে পালাতে চাইল, কিন্তু মেঝে যেন চুম্বকের মতো তাকে ধরে রাখলো। পায়ের ধপধপ শব্দ, পায়ের শব্দ নিজে থেকেই বাজছে। আয়নার ভেতর হাত বের হয়ে এলো। সবাই একসাথে বলল, নাম লিখো না, আমরা যাচ্ছি না। হঠাৎ ভেতরের অন্ধকার থেকে রাশেদের কণ্ঠ ভেসে এলো, আমি তোমাদের ছেড়ে দেব না, আমি ফিরে এসেছি। আয়নায় দেখা গেল রাশেদ জীবিত, কিন্তু তার পেছনে থাকা ছায়া মিশে গেছে অন্ধকারে। ছেলেটি চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। নিচে কেঁপে উঠল, কণ্ঠ ভেসে এলো, সব শেষ, নতুন নাম লিখো, আর কেউ পালাবে না।
হঠাৎ দরজা খোলা হয়ে গেল। ছেলেটি দৌড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু বাড়ি যেন তার প্রতি অন্তহীন আকর্ষণ দেখালো। দেয়ালে লেখা দেখা গেল, যারা একবার ঢুকেছে তারা আর একা থাকে না, নতুন নাম লিখুন। ছেলেটি ঘুমিয়ে পড়ল সতর্কতা নিয়ে। ঘুমের ভেতরে সে দেখলো সবার চোখের দিকে তাকানো হচ্ছে। কেউ হাসছে না, কেউ চিৎকার করছে না, প্রত্যেকের মুখ থেকে ফিস ফিস শোনা যাচ্ছে, এবার তোমার পালা। পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়িতে ঢুকলো। শেষ ঘরে দরজা খোলা, ভিতরে কেউ নেই, কিন্তু আয়নায় লেখা, তুমি আজ রাতে দেখবে। রাত 2:17। যদি তুমি একা থাকো, মনে রেখো শেষ ঘরের দরজা এখন তোমার ঘরে আছে, এবার তুমি খেলো। দরজাটা আর ঘরে নেই। চরকালা গ্রাম এখন আর আগের মতো না। শেষ ঘরের বাড়িটা আগের জায়গায় আছে ঠিকই, কিন্তু সবাই বুঝে গেছে দরজাটা এখন শুধু ওই ঘরের না। রাত হলেই যে কারো ঘরের দরজায় একই আওয়াজ শোনা যায়, টক টক। কেউ খোলে না, কেউ খুলতে সাহসও পায় না, কারণ সবাই জানে একবার খুললে শেষ ঘরের দরজা নিজের জায়গা বদলে ফেলে। গ্রামে রটে গেছে সুমাইয়া নিখোঁজ, কিন্তু সত্যিটা কেউ জানে না, কারণ রাত 2:17 অনেকেই তাকে দেখেছে, কারো আয়নায়, কারো জানালার কাছে, আবার কারো ঘরের দরজার ফাঁকে। সে তাকিয়ে থাকে, চোখ পিটপিট করে না, শুধু ফিসফিস করে বলে, আমি এখনো এখানেই আছি। যে শুনেছে সে আর স্বাভাবিক থাকতে পারেনি। চরকালার এক বৃদ্ধ মহিলা বলেছিল, রাতে আয়না খোলা রেখো না মা, আয়না হলো শেষ ঘরের দ্বিতীয় দরজা। কিন্তু আরিফ শোনেনি। সে শহর থেকে এসেছে, ভয়টয় মানে না। সেই রাতেই সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিল। হঠাৎ ভেতরের প্রতিচ্ছবি 1 সেকেন্ড দেরিতে নড়ল। আরিফ থেমে গেল। আয়নার মানুষটা হাসলো, কিন্তু আরিফ হাসেনি। আয়নার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, আমিও এক সময় তোমার মতোই ছিলাম। আরিফ কাঁপা গলায় বলল, তুমি কে? প্রতিচ্ছবি ফিসফিস করে বলল, আমি শেষ ঘরের আগের বাসিন্দা। হঠাৎ আয়নার কাছে হাতের ছাপ পড়ল ভেতর দিক থেকে। ধীরে ধীরে রক্ত গড়িয়ে নামল। আরিফ দৌড়ে ঘরের দরজার দিকে গেল। দরজা হাত রাখতেই দরজা নিচে থেকেই বন্ধ। ঘরের ভেতর আলো নিভে গেল, চারপাশ শুধু ফিসফিস। একজন গেলে বাকিরা বাঁচে। নতুন ঘর দরকার, নতুন শরীর। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলায় কোনো শব্দ বের হলো না। হঠাৎ সে নিজেকে দেখতে পেল তা অচেনা ঘরে। এটাই শেষ ঘর। দেয়ালে দেয়ালে নাম লেখা, শত শত নাম, কিছু কেটে দেওয়া, কিছু নতুন। শেষ নামটা লেখা সুমাইয়া। তার নিচে জায়গা ফাঁকা। কলমটা নিজে থেকেই আরিফের দিকে এগিয়ে এলো। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে সুমাইয়ার কণ্ঠ, লিখো না, নাম লিখলে তুমি বেরোতে পারবে না। আরিফ তাকিয়ে দেখে সুমাইয়া দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের মতো না। তার ছায়া উল্টো দিকে পড়ে। চোখে কোনো সাদা অংশ নেই, পুরো কালো। সে বলল, আমি দরজা হয়ে গেছি। ঘরের কণ্ঠগুলো একসাথে চিৎকার করলো, একজন লাগবে, দরজা বন্ধ করতে হবে, একজন থাকলে বাকিরা যাবে।
আরিফ কাঁপতে কাঁপতে বলল, যদি আমি থাকি তাহলে কি আর কেউ আসবে না? সুমাইয়া তাকালো, এক ফোঁটা কালো পানি তার চোখ থেকে পড়ল। সে বলল, কিছুদিনের জন্য। পরদিন সকাল, আরিফ নিখোঁজ। তার ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই, কিন্তু আয়নায় লেখা, দরজা সাময়িকভাবে বন্ধ। গ্রামের মানুষ স্বস্তি পেল, কিন্তু জানতো না শেষ ঘরের দরজা কখনো চিরদিনের জন্য বন্ধ থাকে না। আজ রাতেও যদি তুমি একা থাকো, যদি হঠাৎ রাত 2:17 তোমার ঘরের দরজায় শোনা যায়, দরজায় টক টক শব্দ, তাহলে আয়নার দিকে তাকিও না, নাম লেখার কলম ধরিও না, কারণ শেষ ঘরের দরজা এখন মানুষ খোঁজে। শেষ ঘরের দরজা শুধু ঘরে থাকে না, আয়নায় থাকে, অন্ধকারে থাকে, আর তোমার ভেতরেও থাকে। তুমি যদি এখনো শুনছো, বুঝে নিও, দরজাটা তোমাকে দেখছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন।